হ্যালো আমার প্রিয় ছাত্র বন্ধুরা, আজ কল্যাণ ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মেজর এনইপি লং সাজেশন নিয়ে কথা বলবো। এই ভিডিওতে সম্পূর্ণ সিলেবাস, সম্পূর্ণ সাজেশনটি এবং বিগত বছরের কোশ্চেন পেপারটি দেখানো হবে। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা কন্টিনিউ করতে থাকো। আর এই সাজেশনের প্রাইস মাত্র 99 রুপিস। 99 রুপিস পেমেন্ট করার পর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট সেন্ড করলে আমরা পিডিএফ কপি পাঠিয়ে দেবো, শর্ট প্লাস লং। তো দেখতে পাচ্ছ তোমাদের ফুল মার্ক থাকবে, 60 নম্বরের পরীক্ষা হবে, তোমাদের টাইম থাকবে 2.5 ঘন্টা। তোমাদের এটা হচ্ছে কোর্স কোড। আমি তোমাদের 2026 সালের সাজেশন দেখাবো। অনেকে সাজেশন নিলে আমাদের কাছ থেকে নেবে, অন্য কোথাও থেকে নেবে না, গ্রুপ থেকে নেবে না। নিলে তোমরা বিগত বছরের সাজেশনটি পাবে, আর বিগত বছরের সাজেশন পড়লে তোমরা কমন পাবে না। তো সাজেশন যদি সংগ্রহ করতে হয় তো আমাদের সাথেই সংগ্রহ করবে। একটাই নম্বর, এই 24 নম্বরটা হচ্ছে লাস্টে 24, এটা আমাদের নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে পেমেন্ট করে 99 রুপিস পেমেন্ট করলে শর্ট প্লাস লং তোমাদের সাজেশনটি দেওয়া হবে। তো এটা তোমাদের সিলেবাস, social formation and cultural pattern of the ancient and early medieval world beyond India। দেখো সিলেবাস 2026, তোমাদের ইউনিট ওয়ানটা তোমরা দেখে নাও। ভারতের বাইরে প্রাগৈতিহাসিক ও প্রোটো ঐতিহাসিক সংস্কৃতি, কৃষির সূচনা, পশুপালন, আফ্রিকার ইতিহাসের অনুসন্ধান এবং আজটেক, মায়া ও ইনকা সভ্যতা। ইউনিট 2 মিশর, মেসোপটেমিয়া, চীন এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ব্রোঞ্জ যুগের সভ্যতা সমূহ। ইউনিট 3 প্রাচীন গ্রিসের পলিস ও দাস প্রথা ভিত্তিক সমাজ, প্রাচীন রোমের উত্থান, রোমান সাম্রাজ্য পতন, কৃষি ভিত্তিক অর্থনীতি ও বাণিজ্য, চার্চ এবং সংগঠিত ধর্মের প্রশ্ন। তোমাদের 4 নম্বর ইউনিট দেখে নাও, মধ্য ইসলামী অঞ্চলের সমাজ, ইসলামের বিস্তার, উম্মাহ, খলিফাতন্ত্র, শরিফা এবং সুফি সংস্কৃতি। এবার আমি তোমাদের সবার আগে বিগত বছরের কোশ্চেন পেপারটি দেখাচ্ছি, তোমাদের ধারণা চলে আসবে এবং এরপরেই তোমাদের সম্পূর্ণ সাজেশনটি এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটি স্কিপ করবে না। আর এই সাজেশনের প্রাইস মাত্র 99 রুপিস। 99 রুপিস পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলেই তোমাদের পিডিএফ কোড পাঠানো হবে। নম্বরটি ডিসক্রিপশন বক্স বা তোমাদের সামনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও নম্বরটি টাইপ করে হোয়াটসঅ্যাপে পেমেন্ট করুন, ফোনপে নাম্বার বা গুগল পে নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশট দিলে পিডিএফ করে পাঠিয়ে দেবো। তাছাড়া হোয়াটসঅ্যাপে এসএমএস করেও আমরা কিউআর কোড দিই, কিউআর কোডে পেমেন্ট করলেও আমরা সাজেশন পিডিএফ কপি তোমাদের দিয়ে দেবো। তোমরা অন্য কোথাও থেকে সাজেশন নেবে না, নিলে কিন্তু কমন পাবে না, কারণ এটা তোমাদের সাজেশন। এবছরে আমরা সাজেশন আপডেট করেছি, এই সাজেশন ওর উপর ভিত্তি করে আমরা প্রশ্ন তৈরি করেছি। আর বিগত বছরে 10% সিলেবাস একটু চেঞ্জ হয়েছে, আর এই নতুন সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর আসবে। যাই হোক, তোমাদের দেখে নাও, এটা তোমাদের হচ্ছে 2025 সালের প্রশ্নপত্র দেখে নাও। যেমন তোমাদের কোশ্চেন পেপারে ছিল সেইভাবে আমরা হুবহু টাইপ করে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমাদের 1 নম্বর দাগে 10টি প্রশ্ন উত্তর করতে হবে, 2 মার্কের থাকবে, 10 10 দুগুণে 20। দেখতে পাচ্ছ তোমাদের এটা। তারপর 2 নম্বর দাগে তোমাদের 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 5 মার্ক থাকবে, 5 4 20। তোমাদের 3 নম্বর দাগে 2টি প্রশ্ন উত্তর করতে হবে, থাকবে 4টে থাকবে, তার মধ্যে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো
ইউনিট ওয়ান। ইউনিট ওয়ানের ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। আর তোমাদের শুরুতে বলে রাখি যে আমাদের সাজেশন খুবই সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো আছে, তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। আর এই সাজেশন তোমরা পরীক্ষা খাতায় লিখে আসলে 5-এ 5 এবং 10-এ 10 পাবে। তো দেখে নাও, ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। আজটেক সভ্যতা সম্পর্কে সংক্ষেপে লেখো, এটা 5 নম্বর। অথবা আজটেক সভ্যতার মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখে নাও, খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো আছে, তোমাদের মুখস্থ করতে খুব সহজে মুখস্থ করতে পারবে। দেখো, আর একটি কথা তোমাদের বলে দিই, হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করো, আর এই মানে এই কারণে বলা, অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার শেষের দিকে সাজেশনটি বাই করে। তো তাদের জন্য বলছি, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে প্রতিটা ইউনিটের প্রথম দিকের কোশ্চেন, প্রথম 4টি কোশ্চেন সব থেকে ইম্পর্টেন্ট আছে। এই 4টি কোশ্চেন তোমরা খুব ভালো করে মুখস্থ করবে, তারপরে বাকিগুলো রিডিং পড়ে রাখবে, ভালো করে রিডিং পড়ে রাখবে, পরীক্ষা খাতে লিখে আসতে পারবে। আশা করি প্রথম 4টের মধ্যে তোমাদের সব কমন পড়ে যাবে। দেখো 2 নম্বর কোশ্চেনটা দেখে নাও। মায়া সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, অথবা মায়া সভ্যতার বৈশিষ্ট্যগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই কোশ্চেনটি যদি আসে 5 নম্বরে আসবে। দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্নের উত্তর কত সুন্দর পয়েন্ট আকারে সাজানো আছে। 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও। মায়া সভ্যতার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, বা এভাবে আসতে পারে আলোচনা করো। এটা 10 মার্কের থাকবে। 4 নম্বর কোশ্চেন, ইনকাদের ধর্মীয় জীবন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই 4 নম্বর কোশ্চেনটি না হলে 1 নম্বর কোশ্চেন, এই দুটোর মধ্যে একটি আসার চান্স খুবই বেশি। তো ভালো করে কোশ্চেনের উত্তরটি মুখস্থ করে রাখবে। এবার আমি দেখো 5 নম্বর কোশ্চেনটি দেখে নাও। প্রাক ঐতিহাসিক আফ্রিকার খাদ্য উৎপাদন প্রাচীনতম উপায় এবং জীবজন্তু পালন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা 10 নম্বরে আসবে। এই 5 নম্বর কোশ্চেনটি তোমাদের যেহেতু হিস্ট্রি মেজর পেপার আছে, তোমাদের একটু পড়তে হবে। এই 5 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে পড়ে রাখবে, বলা যায় না পরীক্ষায় আসতে পারে। আমাদের অনুমানে এই কোশ্চেনটি আসতে পারে 99%। 6 নম্বর কোশ্চেনটা দেখে নাও। নব্যপ্রস্তর যুগ বলতে কি বোঝো? নব্যপ্রস্তর যুগের পরিবর্তনগুলিকে বিপ্লব বলা কতটা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? 10 নম্বর কোশ্চেন এসেছিল 2024 সালে, বলা যায় না এবছরে আসলে আসতে পারে, তাই একটু ভালো করে দেখে রাখবে। 7 নম্বর কোশ্চেন, নব্যপ্রস্তর বিপ্লব বলতে কি বোঝায়? তুমি কি একে সত্যিকারের বিপ্লব বলে মনে করো? 10 নম্বর কোশ্চেন এটা। প্রতিটা কোশ্চেনের উত্তর আমাদের খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো আছে, তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। দেখো তারপরে কোশ্চেনটা দেখে নাও। পুরাতন প্রস্তর যুগে যন্ত্রপাতির বিবর্তন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মেসোপটেমিয়া বাণিজ্যিক শহর হিসেবে ব্যাবিলনের উত্থান কিভাবে হয়? তারপর দেখো 11 নম্বর কোশ্চেন, ইনকা সাম্রাজ্যের প্রাদেশিক শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট কোশ্চেনটা দেখে নাও। প্রাক ইতিহাস এবং প্রায় ইতিহাসের মধ্যে পার্থক্যগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটা অতটা ইম্পর্টেন্ট না, তো পড়ে রাখবে তোমরা। প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কি ছিল? দেখো 16 নম্বর কোশ্চেন, ইনকা সভ্যতার সড়ক নির্মাণ ব্যবস্থা কিভাবে সাম্রাজ্যে রাষ্ট্র নিয়ন্ত্রণের একটি কৌশলগত উপকরণে পরিণত হয়েছিল তা বিশ্লেষণ করো। দেখো এবার হচ্ছে তোমাদের ইউনিট 2, মিশর, মেসোপটেমিয়া, চীন এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ব্রোঞ্জ যুগের সভ্যতাসমূহ। ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও, এটা তোমাদের 2021 সালে এসেছিল, এবছরে আসার চান্স
অনেক বেশি এই ফার্স্ট কোশ্চেনটি। মিনান সভ্যতার অর্থনৈতিক ও অবস্থার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো বা সংক্ষিপ্ত টিকা লেখো। এই কোশ্চেনটি এইভাবে আসবে যদি আসে, বা এখানে ঘুরিয়ে দিলে সংক্ষিপ্ত বিবরণ দাও, এরকম করে দিতে পারে, তো উত্তর সেমই হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো আছে, তোমাদের মুখস্থ করতে খুব সহজে মুখস্থ করতে পারবে। এবং পরীক্ষা খাতায় যদি হুবহু লিখে আসতে পারো, 5-এ 5 এবং 10-এ 10 পাবে। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও। সিফিনে যুদ্ধের তাৎপর্য কি ছিল? সিফিনে যুদ্ধ কেন একটি উল্লেখযোগ্য ঘটনা? অথবা সিফিনের যুদ্ধ ইসলামী ইতিহাসে কোন ভূমিকা রেখেছে? অথবা সিফিনের যুদ্ধ ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ? তারপর কোশ্চেনটি দেখে নাও। চীনের সাং যুগের সমাজ ব্যবস্থার বর্ণনা দাও। এটা তোমাদের 5 মার্কে 2024 সালে এসেছে, বিগত বছর আসেনি, এবছরে আসলে আসতে পারে। তো এই কোশ্চেনটি তোমরা মুখস্থ করে রাখবে। তারপরটি কোশ্চেন দেখে নাও। আফ্রিকায় কৃষিকাজের উদ্ভব সম্পর্কে সংক্ষেপে লেখো। এই কৃষিকাজের যদি কোনো কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলো তোমরা মুখস্থ করে রাখবে, কারণ এই কোশ্চেনগুলি প্রত্যেকটা বছরে দেয়। আফ্রিকায় কৃষিকাজের উদ্ভব সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখে নাও পরে কোশ্চেন। চীনের সাং বংশের সাংস্কৃতিক কার্যকলাপের উপরে একটি টিকা লেখো। প্রতিটা কোশ্চেন উত্তর পয়েন্ট আকারে সাজানো আছে। 4 নম্বর কোশ্চেনটা দেখে নাও। ফেরোরা কিভাবে মিশরের রাষ্ট্রীয় সংহতি সাধন করেছিলেন? তারপরটা দেখে নাও 9 নম্বর কোশ্চেনটি। ব্রোঞ্জ যুগে মিশরের সাংস্কৃতিক কার্যকলাপের মূল্যায়ন করো। এটা তোমাদের 10 নম্বর কোশ্চেনটি। চীনের সাং যুগের সামাজিক ও স্তরবিন্যাস ও প্রাতিষ্ঠানিক কাঠামো বিশ্লেষণ করো। এটা তোমাদের 2025 সালে এসেছে, অতটা পড়ার দরকার নেই, একবার জাস্ট রিডিং পড়ে রাখতে পারো। এটা তোমাদের 2026 সালে এসেছে, 25 সালে এসেছে। কৃষি ও বাণিজ্য ও মন্দির ভিত্তিক অর্থনৈতিক প্রেক্ষিতে মেসোপটেমীয় সভ্যতার অর্থনৈতিক সংগঠন আলোচনা করো। এটা তোমাদের 2025 সালে এসেছে, জাস্ট একবার বা দুবার রিডিং পড়ে রেখে দেবে। দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্ন উত্তর খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো আছে। সব থেকে এবছরে তোমাদের 2025 সালে 2 নম্বর ইউনিট থেকে বেশি কোশ্চেন এসেছে। সব তোমরা ইউনিট 2 এর 1 থেকে 3টে কোশ্চেন ভালো করে পড়বে, বাদ বাকিগুলো ভালো করে রিডিং করে রাখবে, কারণ 2 নম্বর ইউনিট থেকে এবছর অতটা প্রশ্ন আসবে না। তারপর কোশ্চেন দেখো। পূর্ব ভূমধ্যসাগরের শহরে মিনোয়ান সভ্যতার বাণিজ্যিক ও নির্ভর অর্থনীতি সেখানকার নগর পরিকল্পনা কি প্রভাব ফেলেছিল? এটা 2025 সালে এসেছে। দেখো ইউনিট 3 ফার্স্ট কোশ্চেনটা দেখো। প্রাচীন রোমের সমাজে নারীদের অবস্থান কেমন ছিল? 5 নম্বর। অথবা প্রাচীন রোমের সমাজে নারীদের সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করো, 5 নম্বর। যা তোমাদের 2024 সালে এসেছে, এবছর আসার চান্স আছে। তো এই কোশ্চেনটি ভালো করে মুখস্থ করে রাখবে। 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও। রোমান সাম্রাজ্য পতনের জন্য কি কি কারণ দায়ী ছিল? রোমান সাম্রাজ্য পতনের কারণগুলি আলোচনা করো। তুমি কি মনে করো রোমান সাম্রাজ্য পতনের জন্য বর্বর উপজাতির আক্রমণ দায়ী ছিল? যা তোমাদের 2024 সালে এসেছে, এবছরে আসার চান্স আছে। কোশ্চেনটি মুখস্থ করে রাখবে। দেখো একটা কথা, তোমাদের 2024 সালে ইউনিট 3 থেকে বেশি কোশ্চেন এসেছিল, আর 2025 সালে 2025 সালে তোমাদের ইউনিট 2 থেকে বেশি কোশ্চেন এসেছিল। এবছরে তোমরা ইউনিট 3টা বেশি ফলো করবে। দেখো 3 নম্বর কোশ্চেন। গ্রীসে অর্থনৈতিক অগ্রগতির পেছনে কৃতদাসদের কি ভূমিকা ছিল? অথবা প্রাচীন গ্রীসের অর্থনীতিতে কৃতদাসদের ভূমিকা কেমন ছিল? অথবা প্রাচীন গ্রীসের
অর্থনীতিতে দাস সমাজের ভূমিকা লেখো বা আলোচনা করো। এটা তোমাদের 2024 সালে এসেছে। কোশ্চেনটি মুখস্থ করে রাখবে। 4 নম্বর কোশ্চেন, প্রাচীন গ্রীসের নগরাষ্ট্র গড়ে ওঠার কারণ কি ছিল? এই কোশ্চেনটি পড়ে রাখবে। এই কোশ্চেনটি বলা যাচ্ছে না, পরীক্ষা আসলে আসতে পারে, তাই একটু ভালো করে পড়ে রাখবে। 5 নম্বর, পলিসের পতনের জন্য কি কি কারণ দায়ী ছিল, অথবা পলিসের পতনের জন্য এথেন্সের সাম্রাজ্যবাদকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এথেনীয় সমাজের নারীদের অবস্থা সম্পর্কে বা সংক্ষেপে আলোচনা করো। বা দেখো, অনেকগুলো অথবা দিয়ে আছে, তোমরা একটু দেখে নেবে। 7 নম্বর কোশ্চেন, আদি ও মধ্যযুগীয় আদি ও মধ্যযুগীয় যুগে ইন্দো রোমান বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। এটা তোমাদের 10 নম্বর কোশ্চেন এসেছিল। প্রাচীন রোমান সাম্রাজ্যে দাসদের অবস্থা বিস্তারিত বিবরণ দাও। সংগঠন হিসেবে রোমের চার্চে উত্থান সম্পর্কে আলোচনা করো। এটা তোমাদের 2025 সালে এসেছিল, তোমাদের অতটা পড়ার কোনো দরকার নেই, একবার রিডিং পড়ে রেখে দেবে। আর এই কোশ্চেনটি দেখো তোমাদের ইউনিট 4 কোন কোশ্চেনটি, ইউনিট 4 ফার্স্ট কোশ্চেনটি খুবই ভালো করে মুখস্থ করে রাখবে। জাতির সংগঠক হিসাবে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিকা ব্যাখ্যা করো, অথবা আরব জাতির গঠনে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবদান আলোচনা করো। এটা তোমাদের 2024 সালে এসেছিল। দেখো, কোশ্চেনের উত্তরটি খুব সুন্দর করে পয়েন্ট আকারে সাজানো আছে। এই কোশ্চেনটি খুব ভালো করে মুখস্থ করে রাখবে, পরীক্ষা আসার চান্স খুবই বেশি। 2 নম্বর কোশ্চেনটি দেখো, সুফি সংস্কৃতির মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, অথবা ইসলাম সুফি সংস্কৃতির মূল বৈশিষ্ট্যগুলির উল্লেখ করো। এটা তোমাদের 2024 সালে এসেছিল। দেখতে পাচ্ছ যে ইউনিট 4 থেকে তোমাদের দুটি কোশ্চেন এসেছিল, এবছরে আসার চান্স বেশি আছে। ওই দুটি কোশ্চেন মধ্যে যদি না থাকে, এই 3 নম্বর কোশ্চেনটি তোমরা পেয়ে যাবে। আশা করছি ফার্স্ট কোশ্চেনটি আসার চান্স এবং 3 নম্বর কোশ্চেনটি আসার চান্স খুবই বেশি। তুমি কি প্রাক ইসলামী যুগকে আয়ামে জাহেলিয়া বলে অভিহিত করবে? দেখো, 4 নম্বর কোশ্চেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের নারীদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছিল, আলোচনা করো। খুব সুন্দর করে ক্লিক করা আছে, উত্তর করা আছে। এই কোশ্চেনটি যদি আসে, তোমরা যদি হুবহু লিখে আসতে পারো, 10-এ 10, 5-এ 5 পাবে। দেখো, আরব সাম্রাজ্যে ইসলামের প্রসারের জন্য কি কারণ দায়ী ছিল? দেখো, তোমাদের এটা 2025 সালে এসেছিল। পূর্ব ভূমধ্যসাগর মিনান সভ্যতার বাণিজ্য নির্ভর অর্থনীতি, সেখানকার নগর পরিকল্পনা কি প্রভাব ফেলেছিল? এটা তোমাদের 2025 সালে এসেছিল। এই কোশ্চেনটি জাস্ট একবার রিডিং দিয়ে রাখবে। দেখো, 7 নম্বর কোশ্চেন, মধ্যযুগে ইসলামের চিন্তাবিদদের যেমন আল ফারাবি, ইবন খালদুন, এটা কোশ্চেনটি তোমরা একবার রিডিং দিয়ে পড়ে রাখবে। এই কোশ্চেনটি এবছর আসবে না। তো এই ছিল সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এই সাজেশনের প্রাইস মাত্র 99 রুপিস। তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে সাজেশন সংগ্রহ করবে, কোনো গ্রুপ থেকে সাজেশন সংগ্রহ করবে না। কারণ অনেকে পুরাতন সাজেশন তোমাদের দেবে, আর পুরাতন সাজেশন পড়লে তোমরা কমন পাবে না। আমরা সাজেশন আপডেট করেছি,
তোমরা আমাদের বিগত বছরের সাজেশন দেখতে পারো, তার সাথে মিল 50% মিল নেই, কারণ সিলেবাস 10% চেঞ্জ হয়েছে। আর তার সাথে আমাদের কোন কোশ্চেনগুলো পরীক্ষা আসার মতন, কোন কোশ্চেনটি তোমাদের ইউনিটের, আমরা কি করি প্রত্যেকটা ইউনিটের পরে যে কোশ্চেনটি বেশি ইম্পর্টেন্ট সেগুলো সাজিয়ে দিই, যাতে করে তোমাদের ভাবতে না হয় কিছু। তো আজ এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করবে। তো আজ এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।